নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজে নেওয়ার কারণ আছে। এই মেরাজে নেওয়ার কারণ হলো মোট পাঁচটা। মেরাজের মূল আলোচনা শুরু হয়েছিল কখন? নবী আলাইহিস সালামকে আল্লাহ কেন মেরাজে নিলেন? নেওয়ারও তো একটা কারণ আছে। আমি এখানে কেন আসলাম? আসারও তো একটা কারণ আছে। এলাকায় মসজিদ বানাইলেন, এই মসজিদ ভারী কোটা কেন বানাইছেন? মসজিদ না, এটার একটা কারণ আছে। স্কুল নির্মাণ করলেন, এটার একটা কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে বিয়ে করলেন, বিয়ে করার একটা কারণ আছে না? নাই? সবগুলোর একটা কারণ আছে। স্টেজ বানাইলেন, এই স্টেজ যে বানাইলেন এটার একটা কারণ আছে। তখন দেখেন এটার একটা কারণ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজে নেওয়ার কারণ আছে। এই মেরাজে নেওয়ার কারণ হলো মোট পাঁচটা। জোরে বলেন কয়টা? পাঁচটা কারণ আছে। আমি আগে আয়াতের অর্থটা বলে দেই, তারপরে আমি ব্যাখ্যায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ যারা বলে পবিত্র মহাকাদ্দা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। বাইতুল্লাহ থেকে সরাসরি বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয় নাই। বাইতুল্লাহ থেকে নিয়ে গেলেন ইয়াসরিব, ইয়াসরিব থেকে নিয়ে গেলেন তুরে সিনাই, তুরে সিনাই থেকে নিয়ে গেলেন মাদায়েন, মাদায়েন থেকে সরাসরি নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহন ছিল, মেরাজে নেওয়ার বাহন ছিল পাঁচটা। বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। এক নাম্বার বাহন হলো বুরাক, দুই নাম্বার বাহন হলো জিবরাইলের ডানা, তিন নাম্বার বাহন হলো মুসলমান ফেরেশতাদের ডানা, চার নাম্বার বাহন হলো রফরফ। কিন্তু যখন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে যায়, ওই জায়গায় আরেকটা বাহন ছিল, আজিনা নামক একটা লিফট ছিল। এই মোট হলো পাঁচটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঁচটা বাহন নিয়া আরশে মুআল্লায় নিয়ে গেলেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন পবিত্র মহাকাদ্দা তিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে ক্রমে ক্রমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, এবং যাহার চতুর্পাশ বরকতপূর্ণ। এখানে মক্কার বরকতের কথা আছে, মদিনা ইয়াসরিবে তথা মদিনার বরকতের কথা আছে, বাইতুল মুকাদ্দাসের বরকতের কথা আছে। মুসলমান ইমানদাররা ওই দিকে যাব না। আল্লাহ তাআলা বললেন যাহার চতুর্পাশ আমি আল্লাহ বরকতপূর্ণ করে দিয়েছি। আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে ইসরা করাইলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এটা হলো ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম আরশে মুআল্লা, ওইটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবুল্লাহকে মেরাজে নেওয়ার কারণ হলো পাঁচটা। এক নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নবী যখন মায়ের গর্ভে যখন 6 মাস, তখন বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান নবী আলাইহিস সালামের বয়স যখন 6 বছর, কানে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এক নাম্বার কারণ মা হারা বাপ হারা কষ্ট বলিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে মেরাজে নিলেন। দুই নম্বর কারণ হলো বাবা নাই মা নাই, দাদা দায়িত্ব দিয়ে দিয়েছে, নাতিরে কাঁদবি না, আমি তোর দাদা আছি। খাজা আব্দুল মুত্তালিব, নবী আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিব মক্কার সরদার। মুসলমান ইমানদারেরা
তিনি কোনোদিন অন্যায় বিচার করেন নাই, ন্যায় বিচার করতেন। যার কারণে বছরের পর বছর খাজা আব্দুল মুত্তালিবকে সরদারের দায়িত্ব, বিচার করার দায়িত্ব মক্কাবাসীরা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ন্যায় বিচারক ছিলেন। আমার দেশে টাকার বিনিময়ে বিচারক হইরা জায়গা, আমার বিনিময়ে গুন্ডা সন্তান ভাড়া করে হাতির মতন লোকদেরকে মেরে ফেলে দেওয়া হয়, বিচার হয় না। এই দেশে কারো বিচার হবে না, হবে না, হবে না। যতদল আসবে যাবে, বিচার হবে না। ইসলামী খেলাফত ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব নয়। চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। মুসলমান ইমামদারেরা, মক্কার একজন সরদার বছরের পর বছর মক্কার সরদারে নিয়ে আছেন। জীবনে কেউ কোনোদিন পদ থেকে মিছিল তোলা নাই। আমার দেশের রাষ্ট্রের দায়িত্ব যারা আছে, ওরা যদি নেই বিচার করত, ধর্ষণের বিচার করত, হাদির খনের বিচার করত, মুসলমান ইমামদারেরা, আমরা জনগণই বলতাম আপনি আজীবন ক্ষমতায় থাকেন। ঠিক কিনা কর? কিন্তু এমন আলামত হয়ে গেছে গা, বিএনপির একজন মুসাফির ওসমান হাদি শহীদ, ওনার জানাজায় মিছিল স্লোগান দিছিল, মেরে ফেলছে। বিচার নাই, লেখালেখি নাই, নির্বাচন হয়ে আছে। যারা যারা গদির চিন্তায় আছে, বুঝেন নাই? নিজে তো লোক মরুক, বিচার নাই। আর হক কথা বললে তো বুঝেন তো সুলকানি শেষ নাই। মুসলমান ইমামদারেরা, খাজা আব্দুল মুত্তালিব মক্কার সরদার দায়িত্ব নিয়ে আছে। একটা গ্রাম নয়, পুরা মক্কা রাজ্যের এলাকার দায়িত্ব নিয়ে আছেন। এমন নাই বিচারক, তার ব্যাপারে কোনোদিন পদ থেকে আওয়াজ উঠে নাই। আর এখন আমরা বর্তমান জামানায় যারা আছি রে, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন রাহাজারি করার কারণে এই দেশের বিএনপি, জামাতে, বাদল সবাই হাসিনার বিরুদ্ধে কইছে এক দাবি, এক দফা, এক দাবি। শেখ হাসিনা কোথায় যাবি? শেখ হাসিনার পদত্যাগ দাবি, এক দফা, এক শেখ হাসিনার পদত্যাগ। কারণ কি? কত মানুষ গুম খুন হত্যা করছে। যদি উনি আলেমদেরকে, বিএনপি, জামাতে, বাদলদেরকে যদি না মানত, গুম খুন হত্যা ফাঁসি না দিত, আমরা কেউ কিন্তু তার বিরুদ্ধে মিছিল করতাম না। ঠিক কিনা বলেন? কিন্তু মক্কার সরদার নবী আলাইহিস সালামের দাদা এমন একজন সরদার, নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছেন, কেউ যেন বলতে না পারে বাপ খারাপ ছিল, দাদা খারাপ ছিল, এই জন্য মুহাম্মদ খারাপ। এই কথা যেন কেউ বলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব নিয়া খাজা আব্দুল মুত্তালিব মক্কার সরদার ছিল, কোনদিন অন্যায় বিচার করেন নাই। ওই দাদা নবী আলাইহিস সালামের সান্ত্বনা দেয় না, ফিরে খাদবি না, আমি তোর দাদার সাথে আছি, আমি দাদা তোকে পাহারা দিয়ে দিয়ে রাখবো। খাজা আব্দুল মুত্তালিব পাহারা দিয়ে দিয়ে রাখে। কয়দিন পর অসুস্থ হয়ে যায়। বাকি সন্তানদেরকে ডাকে, ও সন্তানেরা আয়, সন্তানেরা রে আয়, আমির হামজা, আমার নাতিটারে তুই নিবি নি? আমির হামজা রে, আমার তো আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহর সন্তানদারে নিবি নি? আমির হামজাকে আব্বা আমি নিব। হঠাৎ করে আমির হামজা কয়, হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব কয়, আমির হামজা, তোর কাছে আমার নাতিরে দেওয়া যায় কোনো সমস্যা? সমস্যা কি? তুমি থাকো বন জঙ্গলে, শিকারে থাকো, তোমার বউ পুরা জঙ্গলি, তুমি হইলে অর্ধেক জঙ্গলি, সুতরাং তোমার কাছে দেওয়া যাবে না। এমনি করে করে সব সন্তানেরা আসলো, 9 জন সন্তান, লাস্ট সন্তান আসিয়া কয়, আব্বা আমি আবু তালেব, আপনার নাতিরা আমার কাছে দিবেন নি? খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদা কয়, ও আমার আবু তালেব, আমি তোর জন্য অপেক্ষায় আছি, তুই আমার নাতির দায়িত্বটা নিবি। তুই যদিও মধ্যবিত্ত গরিব, তোর মনটা বড় ভালা, তোর বউটা বড় ভালা, তোর করে আমার নাতিটা হেফাজতে থাকবে। এইবার খাজা আব্দুল মুত্তালিব কয়দিন পরে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। নবী আমার কান্দে রে, দিনের নবী কান্দে, আর কয় মা নাই, বাবা নাই, দাদা আমার লালন পালন করছে, পাহারা দিয়ে দিয়ে রাখছে। আবু তালেব এসে কয়, ভাতিজা চিন্তা করবি না, আমার বাবা আব্দুল মুত্তালিব আমার কাছে দায়িত্ব দিয়ে গেছে, তুই হইলি আমার বাবার দেওয়া আমানত, তুই হইলি আব্দুল্লাহ রেখে যাওয়া আমানত,
আমানতের কোনোদিন খেয়ানত করা হবে না। অথচ আবু তালেব কালিমা পরে মুসলমান গ্রহণ করেন নাই, এরপরও কাফের হওয়ার পর ভাতিজার প্রতি কতটা। আর আমার দেশে ভাতিজার প্রতি কি এর টান? ভাতিজা বাপ চাচারা ভাতিজার জায়গা দখল করে খায়, চাচা ভাতিজার জায়গা দখল করে খায়, চাচা ভাতিজারে মামলা দেয়, ভাতিজাও চাচারে মামলা দেয়, ঠিক কিনা? আমাদের সমাজে হইছে যেই ছেলেরা বাপ চাচারে সম্মান করে তার গনেও না, আর যেটা আইকাওয়ালা বাস দেয় বেয়াদবি করে তার পিছিয়ে গিয়ে ভুলিয়া তাহে, এমন বাপ চাচা আসেনিও। কথা কয় আসেনি? মানে ভদ্রলোকের কদর নাই। আপনি ভদ্র আচরণ করবেন আপনার দুর্বল ভাববেন। কথা কয় না, কথা কয় না। আপনি ভদ্র আচরণ করবেন আপনার দুর্বল ভাববো। দেখে না ইসলামী দলের তারা কত সুন্দর দাওয়াতি কাজ করে, এরপরে তাদেরকে ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। আরে বেকুবের বেকুব, তোর কি ইমান আছে? তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মের জন্য রাজনীতি করে। কথা কয় না, কথা কয় না। ধর্মের জন্য রাজনীতি করে। দেশের মধ্যে ধর্ম না থাকলে আকাম কুকাম হবে, টেন্ডারবাজি চাঁদাবাজি হবে, খুন রাহাজারি হবে, দর্শন হবে, উসমান হাদির মতো খুন হবে, কিন্তু বিচার হবে না যদি ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় না যায়। কথা বলে ঠিক কিনা? আমার নবীকে রাষ্ট্র চালায় নাই? আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাষ্ট্র চালায় নাই? কতগুলা গর্দব আছে, এদের বিবেকে মনে কুত্তা ভেষজ করে দিচ্ছে। ওই যে আমাদের রবিকুল্লাহ আফসারকে হের বিবেকে কুত্তা মরছে। আসলে ঠিক বলতে পারো যে হ্যাঁ কোরআন আল্লাহ রাষ্ট্র চালানোর কথা বলেছেন, তবে আমরা মানতে পারি না শতবার, এটাই আমাদের ব্যর্থতা। এটা কইতে রাজি না। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, আবু তালেব পয়গম্বর আরবীকে সান্ত্বনা দেয়, ভাতিজা চিন্তা করবা না, আমার দ্বারা তোমার কোন ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার দ্বারা তোমার কোনদিন ক্ষতি হবে না। ভাতিজারে চিন্তা করো না, তোমার দাদা নাই, তোমার মা নাই, বাবা নাই, কি হয়েছে? আমি আবু তালেব তো আছি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, আবু তালেব কারো ক্ষতি করে নাই। কাফের হওয়ার পরও নবীর ক্ষতি করে নাই। আজকে মুসলমান হওয়ার পরও ইসলামী দলের বিরুদ্ধে কথা বলে। কথা কোন ঠিক কিনা? মুসলমান হওয়ার পরে মুসলমান ভাইয়ের জায়গা দখল করে খায়, বোনের জায়গা দখল করে খায়। কথা বলেন না কেন? মুসলমান ইমানদারেরা, মুসলমানের ক্ষতি করে, অথচ আবু তালেব কাফের হওয়ার পরও বাতিজার ক্ষতি করার চিন্তাও করে নাই। বরঞ্চ যারা ক্ষতি করতে আসতো, আবু তালেব তলোয়ার নিয়ে দাঁড়ায়া যাইতো যে আমার ভাতিজারে যদি কোন কথা বলো, যদি কোনো কটু কথা বলো, আমি আবু তালেব কিন্তু তলোয়ারের আঘাত থেকে বাঁচতে পারবা না, আমি কিন্তু কল্লা আলাদা করে দেবো। একটু পরে ঘটনা আসবে, তখন বুঝছেন চাচা ভাতিজা কারে কয়। আর বর্তমানে চাচা ভাতিজার কোন মিল, কথা কয় না। এই মিল না থাকার কারণ হয়েছে ওই যে দাদার জায়গা জমি লইয়া। বুঝেন নাই কথাটা? এবার নিচে বেশি, এবার নিচে কম, এবার আবার হস করে বেহাত যাইতো। চিন্তা করে ভাইয়ের হোক, বোনের হোক, আর নাতির হোক, আর কুকুর হোক, পায়রা খাইয়া ওই বেহেস্ত কাম হইতো না। ওই ঠিকানা জাহান্নামই। মাঝখানে সাফাবাজি কইরা গেলেন, কাম হইতো না। পুঙ্খানো ভাবে বোনের হকটা দিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি সেই মানুষ। এই আল্লাহর কোরআন সাক্ষী, আমি সেই মানুষ। আমার বোনদের বিয়ে হওয়ার পরে সবগুলোরে আনাইছি দাওয়াত দিয়ে, বাড়িতে আনাই, আব্বা আমার সামনে রেখে বলছি, আমার বোনেরা যদি আমাদের জায়গা সম্পত্তি নিয়েও যায়, আল্লাহ বিধান যেটা, নামাজ যেমন বিধান, তেমন বোনের হকটা বোনের দিয়ে দেওয়া কার বিধান? ভাইয়ের 2 ভাগ, বোনের 1 ভাগ। 2 ভাগ পাওয়ার পরও তোর হয় না রাইকস। বোনের 1 ভাগ দিছে, তোরে 2 ভাগ দিছে, এরপরে বোনেরটা বাইরে খা। আবার বোনের জায়গা দেখো হানো জানেন নি, জিহানো 6 মাসের মধ্যে 4 মাস পানি থাকে, ফসল কম হয়, বোনের দিছে হিয়ানো। তুই আবার ব্যস্ত খুশোস, তুমি আবার হস করে ব্যস্ত দেয় বাগা। বোনের হক মাইরা খাইয়া, ফুফুর হক মাইরা খাইয়া, ভাতিজার হক মাইরা খাইয়া, ইতিমের হক মাইরা খাইয়া ব্যস্ত, কাম হবে না। কথা কোন ঠিক কিনা? 7 তবকের জমিনের মাটি আল্লাহ তার গলায় ঝুলাইয়া দিবে। জায়গা নিবি না? জায়গা নিব। আলহামদুলিল্লাহ, আমি আমার বোনদেরকে বলে দিছি, যাও সব জায়গা নিয়ে যাও, যা পাইবা নিয়ে যাও। 1 ইঞ্চি পাইলে 1 ইঞ্চি দিবা। কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক পিতা মাতা মেয়েরে তো দিতে চায় না, ছেলেদেরকেও দিতে চায় না।
যেই ছেলে নষ্ট ভ্রষ্ট নামাজ পড়া এক ওয়াক্ত শয়তানের ভক্ত, ওই হেতার বেশি শ্রদ্ধা, হেতারে বেশি দে, বেশি দিয়া কি হেতারে রাগ আরো বেশি দিয়া যেটারে ঠগাইছ এইটার ওই আল্লাহ একদিন কুটিপতি বানায়, আর যেটারে জিতাইছ ওইটা জিততে জিততে একদিন জুয়া খাইলা টেন্ডারবাজি সাদাবাজি কইরা বেনামাজি হইয়া ধ্বংস হইয়া যায়। কথা কন ঠিক কি না? এক পুত্র হক মাইরে আর এক পুত্র দিবা ধনী বানাইতে বিল্লা, কাম হইতো না তো, কাম হইতো না। এক পুত্র হক মাইরে আর এক পুত্র দিয়ে দিবা, কাম হইতো না। থাক, তারে জিতাই দিয়ে গেছি। আমার পুত্র নিরীহ, নিরীহ দিকে কি হয়েছে? তার আত্মাও আছে কি ল্যাংরা, আর আত্মাও আছে, কর্ম করবে না। চলতে পারলে যেই ভাই একটু ধনী আছে হেল্প করবে। কথা কর না? ও মা, তোর তো আল্লাহ দিছে, তোরে আল্লাহ দিছে, মানে তোরে আল্লাহ দিছে, এখন কত অর্ধেক হাতারে দেলাবার নাকি? এখন আমাদের সমাজে অনেক প্রবাসী ব্যবসায়ী শ্রমিক আছে, গিয়ে দেখে বাপ মা থেকে কিচ্ছু পায় না, সে যা অর্জন করছে নিজের কষ্ট কামাই করে। আছে না এমন? আছে না এমন? নিজের কষ্ট করে। এই জন্য বাপ মায়ের প্রতিটি ছেলে মেয়ের প্রতি ইনসাফ করে এমন জ্ঞান বুদ্ধি শিখাইবেন যেন সে নিজে কর্ম করে ইনকাম করতে পারে। হ্যাঁ, তার আগে আলিশা বানাই না, গ্রাম অঞ্চল বুঝেন না, কামাই করে একজনে খায় 14 জনে, আর দোকানে ডাইনাতে বিড়ি খায়, বাম হাতে চাকায় বয়ে হঠাৎ করে আলাপ করে কামাই করে, কিন্তু বিদেশ থেকে একজনে খাইতেছে 14 জনে। অথচ একটা বার ফোন দিয়ে জিগায় না, খুব বালা সত্যি, শরীরটা বালানি, মনটা বালানি, অথবা বউ জিগাইবো, অথবা বইনেতে জিগাইবো না, উল্টা এবারটা বিদেশ গিয়ে আমার কিনা দিছেন, এবারটা বিদেশ গিয়ে আমার একটা মোবাইল দিছে না, আরেক বিড়িকা এবার মোবাইল বিদেশ গিয়ে আমার একটা তেনা দিছে না, বেটার হ্যান্ডটা বাসা এখানটা বয়ে বয়ে গিরা করলে। কথা কয় না? কথা কয় না? হেতার টাকা দিয়া কুরবানি দেয়, হেতার টাকা দিয়া সবকিছু করে, হেতার টাকা দিয়ে বিয়ে শাদী হয়, একটা বার জিগায়ও না। এতে আমাদের মুনি দেয় বাস যায়, আর হে বাইক বয়ে গিরা করে, আর কয় কার কখনো মার্কেট লাগবে, মার্কেট কর। কথা কয় না? কথা কয় না? এই আমল করে ব্যস্ত, অত সোজা পিঠের ছাল থাকতো না। অনেক পিতা মাতা আছে মরার আগে জায়গা দিত না, মরার আগে দেওয়া যায় না, মরার পরে যে হুতাইতে জিতে কুবা কবি লাগে, মামলা মোকদ্দমা লাগে, হেবলা এলাকাবাসী জানাজানি হয়, তখন কি মজা লাগে। আমার দেশে এমন মামু আছে, ও মামু 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 আছে নি, বনের জায়গাটা রাখা দিছে একটা কাডল গাছ দেখাইয়া, বোন কাডল গাছটা তোর 6 শতক রাখা দিছে, তুই মামু। আচ্ছা আপনারা বলেন, ভাই যদি জায়গা পায়, এই ভাইয়ের জায়গা কে পাবে? পরে আমার ছেলে মেয়েরা পাবে। তুমি বই নয় যে জায়গাটা আনলা না, তত তুমি তো তোমার ছেলে মেয়ের হক নষ্ট করলা। কারণ মাই যদি আমার মামুর ভাই জায়গা পাইতো, তো আমরা কিছু পাইতাম না। তো হিয়ানটা বাইরে জিতাই দিলা, বাইরে পেছনে দিলা, তুমি যে মা আদর করে আনলা না, এক ওয়াক্ত খাওয়ানোর আশায় আনলা না, তো নাই তো তুমি তোমার ছেলে মেয়ের হক নষ্ট করলা। আবার তুমি বেহেশতের চিন্তা করো, অনেক পিতা মাতা সন্তানের হক নষ্ট করার কারণে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন আল্লাহ, জালিমের কাতার আল্লাহ দাঁড় করাবেন। এই কথাগুলি আমি সব জায়গায় বলি, আমার নিজের পরিবার থেকে শুরু করি, মানে পুরো দেশবাসী জানে আমি খুব কঠিন মানুষ। আমার আম্মা কয় আমার পুত্র কঠিন হইলেও মনটা ভালো। আমার কত বলিরটা বলে লয়ে যাক, সিফাতারা হকিটা জিয়েরটা জিয়ে লয়ে যাক, সিফাতারা হে ভাইটা আমি সাইডে দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ আমার সন্তান আছে, 2 সন্তানের জন্য আমার যা যা দরকার সেপারেট করে এখন থেকে রেখে দিচ্ছে। আমি কবে মনে জায়গা জানি না, আমার ছেলে মেয়েরা দিয়ে দিতাম, বাকিরা অত্যাচার করে জায়গাগুলো দখল করে লিখতে হবে। এই সমাজ ধ্বংস হচ্ছে এই জায়গা জমি আর লেনদেন নিয়ে, সমাজ ধ্বংস হচ্ছে জায়গা জমি লেনদেন নিয়ে। লেনদেন এত খারাপ, সুদের টাকা মাসে মাসে ক্লিয়ার করে, আর হাওলাত নিতাল দেয়, তেল মজায় সাইডে দেয়, আর দিবিনি হাওলাত। কথা কন? কথা কন ঠিক না? হাওলাত দিব কেমনে? হাওলাত কেমনে দিব? এচ্ছে বালা মসজিদে দান করে লেন, মাদ্রাসাত মাহফিল দিয়ে লেন, এচ্ছে বালা হাওলাত দিয়ে মানুষের রুগী হওয়ার দরকার। কথা কন ঠিক না? মসজিদ মাদ্রাসায় মাহফিল দিবে, হাওলাতের গোষ্ঠী কিলাম নিয়ে হাওলাত বহুত দিছি। কোর যে হাসানা দিত গিয়ে হ্যাঁ তার 20 মধ্যে ডায়াবেটিস বাইরে রয়েছে, প্রেসার বাইরে রয়েছে, স্ট্রোক করে মারা গেছে। ঢাকাতে আমার শ্বশুরে আপনি জানেন, তারা তো স্থানীয় ঢাকাতে, কুমিল্লাতে। আপনি দেখেন উনি আজ থেকে 20 বছর আগে এক লোকের 18 লক্ষ টাকা হাওলাত দিচ্ছে, কোর যে হাসানা, খুব বুজুর্গ মানুষ আমার শ্বশুর। ওমা এবার আর কেউ জানেন নেই, ফট করে পড়ে দিয়েছে, টাকা নিছে, সাথে সাথে আমার শ্বশুর 3 বার স্ট্রোক করছে। কয়দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা ড্রাইভার কে নিব? ওর যে হাসানা মারান নিয়া, ওর যে হাসানা করতেন কি আপনার বউ দিব না খাইয়া মরবে। এর চেয়ে বেলা মসজিদ মাদ্রাসা এতিমখানা লীলাবরি করতেন, আর বিশ্বস্ত লোক থাকলে টাকা ধার দিবেন, শর্ত হইল টাম্প লেখাইয়া।
পরে হোল্ডি লইলে দিবেন মামলা, টেহা দিবে না, গাছও ধরে টেহা। এই লেনদেনের অমনোযোগ হওয়ার কারণে এই জন্য সুদের বার্তাগুলি দিন দিন বাড়ছে, কথা কন ঠিক কিনা? খুব কষ্ট লাগে, সমাজে পরিবারে এলাকায় গেলে খুব কষ্ট লাগে। সুদের টাকা মাসে মাসে ক্লিয়ার, ধারের টাকা দিবে না। এই লেনদেনের কারণে আর জায়গা জমির কারণে দ্বন্দ্ব বেশি হচ্ছে, এইগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে বেশি, কথা কন ঠিক কিনা? কিন্তু চাচা আবু তালেব বলতেছে, মুহাম্মদ তুমি আমার ভাতিজা, কিন্তু তোমার সাথে আমি জীবন অন্যায় করবো না। হ্যাঁ এটাই করেছে, একটু পরে বুঝতে পারবে পুরো আলোচনা যখন বলবো। আমিন কর, আরো জোরে কোন আমিন। এই আলোচনাগুলি প্রত্যেক জুমার দিন প্রতিটি খতিব বেশি বেশি করার দরকার। জায়গা জমি লেনদেন, জায়গা জমি লেনদেন, টাকা পয়সা ধার দেওয়া, এগুলোর ব্যাপারে কোন কথা বলার দরকার। সুদ খাইতে 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 জিব্রা লাভ হয়ে গেছে, সুদের বাটা তো বাড়বো, এটি বাড়াইছে কাটা। ওই আপনার আমার খাইত নিতালে দেয় না, এর লেগে সুদে বাড়াইয়া দিবি, দিবি না, দিবি তো দিবি, বাড়াইয়া দিবি, দিবি তো দিবি, চক্রবর্তী হারে দিবি। এগুলোর জন্য যারা লেনদেন ঠিক রাখে না ওরা দায়ী। সুদ বাড়ার ক্ষেত্রে যারা লেনদেন ঠিক করে ঠিক রাখে না তারা দায়ী, এরা দায়ী। আর বাকি তো ওরা দায়ী আছে যারা খায়। হ্যাঁ আমার বাবার, আমার আবু তালেব রেখে বাড়া বাবিরা রে, চিন্তা করবি না রে বাবিরা, আমি তোর চাচা আবু তালেব দুনিয়ার জমিনে বেঁচে আছি রে। নবী আমার কান্দে রে, চাচা গো আমার মা নাই বাবা নাই, দাদা আমারে পাড়া দিদি রাখতো। এ চাচা তোমার হায়াত কান কয়দিন আছে জানি না। আবু তালেব কয় বাবিরা রে চিন্তা করবি না, আমি তোর চাচা, রক্তটা কিন্তু এক রক্তের, চিন্তা করবি না। কিতাবের ভিতরে কাসাসুল আম্বিয়ার ভিতরে লিখে, শানের ইশারাতের কিতাবের ভিতরে রেখে আবু তালেব যেখানে যায় আমার নবীকে সেখানে নিয়ে যায়, বাতিদার আদর করে করে খাওয়ায়, বাতিদার আদর করে করে পোশাক কিনে দেয়, নিজে ভালো একটা পোশাক পরে না। যদিও কাফের ভিতরে মানবতা ভরা, সুবহানাল্লাহ কন্যা, যদিও আবু তালেব কাফের ভিতরে মানবতা ভরা, মুসলমান ইমানদারেরা এই দিন আবু তালেব কয় বাতিদা বহু দূরে যাব, ব্যবসা করতে যাব রে বাতিদা, বাতিদা রে বহু দূর যাব। নবী করিম চাচার পরে তোমার সারা কিন্তু আমি থাকবো না, আমিও যাব। এবার কাফেররা রওনা হয়ে গেল। প্রতিমধ্যে শাম সিরিয়া, বারোশে মক্কা থেকে শাম সিরিয়া যাইতে প্রতিমধ্যে একটা মুসাফির খানা আছে, বহাইরা নামক একজন খ্রিস্টান পাদ্রী। ওই খ্রিস্টান পাদ্রী পাহাড়ের উপরে উঠিয়া তাওরাত কিতাব জবর ইনজিল কিতাব লইয়া লইয়া গবেষণা করে আর বলে রে এই দিক দিয়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর চাচা ব্যবসা করতে নিয়ে যাবে। এই তো সুযোগ, এই কাফেলা লোকগুলোর দাওয়াত দিবারে। আমি এতদিন ধরে অপেক্ষা করতেছি আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বরকে এক নজর দেখার জন্য। এই মুসলমান ইমানদারেরা, বহাইরার লোকগুলোর সামনে গিয়ে খাড়া রস্তানা আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, আমাদের খ্রিস্টান বান্ধে আপনাদেরকে খাওয়াবে। আবু তালেব তিনি হলো কাফেলার সরদার, তিনি বললেন ঠিক আছে বহুদূর যাবো, শামসিনিয়াতে যাবো, প্রতিমধ্যে যদি এই খাবার পাই, দাওয়াত পাই, নয় যেহেতু আশেপাশে কোনো হোটেল নাই, কোনো কিছু নাই, ভালোই তো দাওয়াত পাই না। এবার সবাই দাওয়াত দিল, আমাদের বহাইরা নামক খ্রিস্টান বান্ধে দাওয়াত দিল। আপনারা সবাই দাওয়াত গ্রহণ করেন। দাওয়াত দেওয়া হলো, ওই দিকে রান্না বান্না কাজ কমপ্লিট করা হলো। বুঝুন তো রাঁধতে তো আর মুসলমান একদিন দুই দিন লাগে না, লোক অভাব নাই, মোটামুটি সারাদিন অপেক্ষা করার পরে রান্না বান্না কমপ্লিট করে দেওয়া হলো। এবার বহাইরা বললো যাও কাফেলার লোকগুলোকে সবাইকে আমার দাওয়াতে হাজির করো, সবাই খাবার খাবে। সবাই খাবার খাচ্ছে রে, সবাই খাবার খাবে, সবাই আসার উপরে বসার জায়গা দিল। এবার বহারা খ্রিস্টান বাতি রেখে বলে রে এখানে তো রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহারা রেখে বলে একজন লোক যদি বাকি থাকে রে, কিন্তু তোমাদেরকে খাওয়ানো হবে না। হিসাব মিলাইয়া দেখো একজন বাকি আছে কিনা। একজন দ্বারা বললো আমাদের সাথে বালক এসেছে 12 বছরের। বহাইরা ডেকে বলে ওই লোকটারে, ওই ছেলেটাকে সহকারে নিয়ে আসো। বহাইরা তো সবার সামনে প্রকাশ করে না।
মুসলমান ইমামদারা হলো, খাবারগুলো পরিবেশন করে দেওয়া হলো রে। মুসলমান ইমামদারা খাবার শেষ হয়ে গেল গা। এইবার আবু তালেব কয়, সরদার খাবারের আয়োজন শেষ, আমরা চলে যাবো শামসিরে ব্যবসা করতে। বলে দাঁড়া, আপনার সাথে পার্সোনাল আমার কথা আছে। আবু তালেব রে, তিনি গেলেন পাশে, বললেন এই বালকটাকে। বলে আমার ছেলে। কার ছেলে? কথা কয় না, কথা কি বুঝতেছেন? আবু তালেব জিগায় ছেলেটাকে, বলে আমার ছেলে। জিগায় ওর নাম কি? বলে ওর নাম হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে না না, তার নাম যদি মুহাম্মদ হয়, তার মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে খাজা আব্দুল মুত্তালিব। আবু তালেব বলেন, কিভাবে আপনি চিনলেন? বলে কিভাবে চিনলাম জানো না? তোমরা যখন কাফেলা নিয়ে রওনা হইলা, আমি দেখলাম এই বালকের মাথার উপরে সূর্যের আলো লাগে না, মেঘ তাকে ছায়া দেয়। আর আশেপাশে যত গাছগুলি আছে সবগুলি তার কদমে সেজদায় লুটায়া পড়ে। আমি বুহাইরাকে দেখে কি মনে হয়? আবু তালেব, আমি কিন্তু তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমি তাওরাত, জবুর, ইনজিল গবেষণা করে করে দেখেছি। আখরি জামানার পয়গম্বর যেখানে যাবে, মেঘ তাকে ছায়া দিবে, গাছ বৃক্ষ তরুণতা গুলি তার কদমে লুটায়া পড়বে। আবু তালেব, এতক্ষণ যে দাওয়াত খাই না, ডান দিকে পাহাড়ে খেয়াল করো, ডান দিকে পাহাড়ে খেয়াল করলো রে, পাহাড় ভিজা বৃষ্টির পানিতে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মজলিসে দাওয়াতের মজলিসে বুহারের খ্রিস্টান পাদ্রী মজলিসে ছিল, এই জায়গায় বৃষ্টি হয় নাই। খ্রিস্টান পাদ্রী কয়, আবু তালেব রে, যখন তোমরা দাওয়াত খাইতেছিলা তখন রে দেখলাম বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখলাম মুহাম্মদের বরাবর মাথার মধ্যে যেই সূর্যের যেই কিরণ লাগতো, যে মেঘে ছায়া দিত, পুরাটা এরিয়া পর্যন্ত এই মেঘে ছায়া দিয়েছে। তোমরা ভালোভাবে খাইতে পারছো, নিরাপত্তার সাথে খাইতে পেরেছো, এক ফোঁটা বৃষ্টি পড়ে নাই। আর সামনের পাহাড়ে দেখো, বৃষ্টি পাহাড় ভিজে গেছে, খেজুর গাছগুলো ভিজে গেছে। তুমি কি চিনতে পারছো তোমার ভাগ্য একদিন পয়গম্বর হবে রে? আর কপালে দেখো নূরে মুহাম্মদি দেখা যায়। আবু তালেব, তুমি আর সামনে যাও না, শামসিরিয়া যাও না। আমার মতন তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জাবুর কিতাব লইয়া খ্রিস্টান লোকেরা বসে আছে শামসিরিয়াতে, আজকে গেলেই মেরে ফেলবে। ওরা কিন্তু আমার জাতি ভাই, কিন্তু ওরা কিন্তু আমার মতন মন মানসিকতা না। আমি বুহাইরা তোমার ভাতিজা মুহাম্মদকে দেখে দেখে আমি তার ভালোবাসার মায়ায় পড়ে গেলাম। তোমারই জন্যে জগৎ জানা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম। সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মারহাবা কোন ভাইরা, আমার বাবার আমার বুহাইরা বলল, আবু তালেব রে, শামসিরিয়া যাবার দরকার নাই, জায়গায় মালামাল বিক্রি করে ফেলো। মালামাল গুলো তাড়াতাড়ি বিক্রি করিয়া আবু তালেব ভাতিজা মুহাম্মদকে লইয়া মক্কায় ফিরে গেলেন। গিয়ে বলতেছে, রাতের বেলায় বলতেছে, সবাই টাকাগুলি গণনা কর। শামসিরিয়া যায় নাই, মাঝখানে পাইকারির এই যে মাল বিক্রি করলাম, লাভ জানি হয়েছিল আল্লাহ জানে। গণনা করে দেখে রে, সারা মাসে শামসিরিয়া ব্যবসা করে যত লাভ না হয়েছে, ওই প্রতিমধ্যে যেই জায়গায় পাইকারির এই যে মাল বিক্রি করছে, সারা বছরের লাভ আল্লাহ ওই ব্যবসার মধ্যে দিয়েছে, কারণ ওই জায়গায় রহমতের নবী ছিল। মুসলমান ইমানদার, আবু তালেব জায়গা খ্রিস্টান পাদ্রী কান্দে, যায় রে সুরান হরিণ যায়।
তুমি রাখার সাধ্য নাই, কারণ আমার জাত ভাইরা তোরে মেরে ফেলবে। সুতরাং আমার দায়িত্ব তাকে নিরাপদে পৌঁছে দেওয়া, আগায়া দিলেন লোক দেওয়ায়া। সুবহানাল্লাহ বলবেন না? এইবার মুসলমান ইমানদার নবী আলাইহিস সালাম সফরে পদার্পণ করলেন। আবু তালেব নবীরে সারা কোথাও যায় না। নবী আলাইহিস সালাম সফরে পদার্পণ করলেন ওই দিকে আপনাদের খাদিজা ধনের দুলালি পয়গম্বর আরাম দেখেন। ধনের দুলালি আমাদের খাদিজা ব্যবসার জন্য একজন বিশিষ্ট ম্যানেজার খুঁজতেছে, বিশ্বস্ত ম্যানেজার খুঁজতেছে, পায় না। আবু তালেবের লোকের সাক্ষাৎ হইল। আমাদের খাদিজা কয়, আবু তালেব গো, এমন একটা ছেলে দেন না যেই ছেলেটা আমার ব্যবসার দায়িত্বগুলি ঠিকভাবে আদায় করবে। আবু তালেব কয়, আমার একটা ভাতিজা আছে, তারে রাখতে পারো। সুবহানাল্লাহ বলেন। এইবার আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আপনার ভাতিজারে নিয়ে আইছেন, পরদিন নিয়ে আসলো। আমাদের খাদিজা কয়, মুহাম্মদের দিকে তাকাইয়া দেখলাম ছেলেটা বড় ভালো হবে। ব্যবসার কাজে নিয়োগ দিয়ে দিলেন সংকেত করে করে। ব্যবসার কাজে নিয়োগ দেওয়ার পর আমাদের খাদিজা এইবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফালা দিয়া, খেজুর, অন্যান্য মালামাল দিয়া, উট দিয়া, তারপরে হচ্ছে ঘোড়া দিয়া কাফালা লোকগুলাকে পাঠাইলো ব্যবসার জন্য শামসি নিয়া। আবু তালেবের সাথে নবী যাইতে পারে নাই, ওই সময় বালক ছিল 12 বছরের। এখন যৌবনে পদার্পণ করছে, লোকে আরো শক্তিশালী লোক আছে, এখন কোন সমস্যা নাই। সুবহানাল্লাহ কইতেন না? শামসি দিয়ে ব্যবসা করতে গেছে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, খবর নাই। আমাদের খাদিজা কয়, আমি টেনশনে পড়ে গেলাম গা। কি টেনশনে পড়লাম, হঠাৎ করে আমি বাড়ির দুতলা ছাদের উপরে উঠছি, উঠে সাইরা দেখলাম মেঘের একটা ছায়া আসতেছে। তখন আমার মনটারে বুঝাইলাম, মনটার মধ্যে শান্তি পাইলাম যে আমার ব্যবসার যে ডিরেক্টর, যে ম্যানেজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে, কারণ মেঘ একমাত্র মুহাম্মদ নবীর উপরেই ছায়া দান। এই কথাগুলি আপনাদের খাদিজা আবু তালেবকে বলছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের খাদিজা বললেন, শোনো, ব্যবসার টাকাগুলি সবাই হিসাব করো। হিসাব করে দেখে আমাদের খাদিজার নিজের জবান মুবারকের বাড়ি তিনি বলছেন, সারা বছর ব্যবসা করে যত লাভ না হয়েছে, একটা সালাম দিয়ে এর চেয়ে বেশি লাভ আল্লাহ তাআলা আমার ব্যবসায় দিয়েছে। আমাদের খাদিজা তখনই বুঝতে পারলেন তিনি তো আখিরি জামানের পয়গম্বর হবে। কেন হবে? তিনি কেন বুঝলেন বলেন তো? সূরা আলাকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আমাদের খাদিজা কয়, আমার স্বাস্থ্য ভাই ওয়ারাকা বিন নওফল, তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, ওয়ারাকা বিন নওফলের কাছ থেকে তিনি প্রায় সময় আমি শুনতাম যে আখিরি জামানের পয়গম্বর যিনি হবে, মেঘ তাকে ছায়া দেবে, জঙ্গলায় তিনি বকরি চড়াবে, জঙ্গলার অজগর সাপ এসে তার মাথায় ছায়া প্রদান করবে, এবং তিনি যত জায়গায় যাবে গাছ বৃক্ষ মূলত তার নুরানি খবরে সেজদায় লুটে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের খাদিজা এই কথাগুলি মনে করছে করে আবু তালেবকে বলতেছে, আবু তালেব, তোমার ভাতিজা তো একদিন শ্রেষ্ঠ পয়গম্বর হবে। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ পয়গম্বর হবে। আবু তালেব, তোমার ভাতিজাকে আমি বিয়ে করতে চাই। আবু তালেব তিনি বললেন যে আমার ভাতিজারের না জিগায় তো পাওয়া যায় না। ভাতিজারে গিয়ে রাতের বেলায় বলছে, মুহাম্মদ, উনি যেখানে খাদিজার ম্যানেজার হিসেবে, আম্মাজান খাদিজার করে নবী চাকরও ছিলেন না, রাখালও ছিলেন না, তিনি ছিলেন একজন ব্যবসার ম্যানেজারের দায়িত্বে। সুবহানাল্লাহ বলতেন। অনেকেই ভুল ব্যাখ্যা করে, এগুলি গবেষণা না কম থাকার কারণে। তাফসীরের মধ্যে আমি পড়েছি স্পষ্ট রওয়ায়েত, যেই শব্দ নবীদের শানে, আম্মাজান বিবিদের শানে, সাহাবীদের শানে বিয়াদবি হয়, ওই শব্দ উচ্চারণ করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? অনেক জায়গায় আমরা আগে শুনছি, নবীরা খালিয়ার বেশে বিখাদিদার ইয়াদেশে বকরি সরাইতেন জঙ্গনা, না, এমন শব্দ বলা যাবে না। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে, এমনকি মিস্ত্রি করে দেখেন আপনারা, এটা অপশনাল বিষয়, কাজ লাগবে নৌকা বানাইছে। কথা কোন ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালাম যিনি চতুর্থ আসমানে আছে, নবীগণের মেরাজের আমি দেখছি, এই ইদ্রিস তুমি 12 মাস কাপড় সেলাই করতো, এখন কি আপনার টেইলার কই? তাহলে এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে। ভাইয়ের আমার, বাবার আমার, যাই হোক, নবী আলাইহিস সালাম কে আবু তালেব বুঝাইলেন, বুঝানোর পরে নবী তুষ্ট করে এমন সময় জিবরাইল এসে কয়, পয়গম্বর, আপনি খাদিজারে বিয়ে তেমন করবেন না। নবী গো, আমার আল্লাহ জানা এই বিয়েতে রাজি, আপনি খাদিজারে আপনি বিয়ে করবেন। আমরা জানা কাল্লাও কয়, ভাবছিলাম বিয়ে করবো না, কিন্তু মুহাম্মদের চরিত্র দেখি না
আমি বড় তার মায়ায় পড়ে গেলাম। এমন বিশ্বস্ত ব্যক্তি আবু তালেব কয়, ভাতিজা খাদিজারে বিয়ে করলে লাভ হইব কেমন লাভ? এক নাম্বার, মক্কার কোন কাফির বেঈমান তোমাকে কটু কথা বলতে পারবে না, যেহেতু তোমার দাদা নাই, আমি চাচা আছি, কবে জানি মইরা জায়গা। এ মুহাম্মদ, এক নাম্বার, মক্কা গলিতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ আপনাদের খাদিজা ধনাঢ্য মহিলা। দুই নাম্বার, মুহাম্মদ তুমি যে দাওয়াতি কাজ করো, কালিমার দাওয়াত দিবা, ওই কালিমার দাওয়াত দিবারে মুহাম্মদ, ওই দাওয়াতি কাজের ক্ষেত্রে খাদিজার ধন সম্পদ কাজে লাগবো, খাদিজার বড় কাজে লাগবো। কিতাবের ভিতরে লিখে রে, আমরা জানেন খাদিজা নবী আলাইহিস সালামকে ধন সম্পদ সবগুলি নবীজির কদমে কুরবান করে দিয়েছে। ভাইরা আমার, বাবার আমার, আম্মা জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর করে কাঁদে, নবী আমার কাঁদে, আম্মা জানেন খাদিজাও কাঁদে, স্বামীর জন্য কাঁদে। কুমিল্লার ছেলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, জীবনে সাক্ষাৎ নাই, দেখা না, বিয়ে হওয়ার পরে গভীর ভালোবাসা তৈরি করে দিলেন কে? এই জায়গায় আমাদের কিছু কথা আছে। কুমিল্লার ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার মাইয়া, একটার প্রতি একটার এত ভালোবাসা, বিয়ে হওয়ার পরে, স্বামী হওয়ার পরে কেন? এই ভালোবাসাটা কার দান? কারণ বাবা আদম মা হাওয়ার বিয়ে পড়াইছেন কে? যেই ঘরে, এই জন্য বলা হয়, যেই ঘরে স্বামী স্ত্রী মিল থাকে ওই ঘরটা জান্নাতের টুকরা। এখন আমার কত হইল, আমার স্বামী স্ত্রী আপনারা মিল্লা মিশা চলেন, মাঝে মধ্যে আপনার বইনেরও জ্বলে, আপনার মা বাবারও জ্বলে। জ্বলে কিটা? আপনার মা বাপে যখন দেখে ছেলে মেয়ে, ছেলের বউ মিল আছে, তখন আমার পুত্রারে তাবিজ করে শেষ করে লাইছে, তাই খাই লিছে, খাই লিছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তাবিজ করে যদি ঘুরান যাইতো, প্রতিটি মেয়ে আগে হরিরে তাবিজ করবো। কথা কয় না, কথা কয় না। অনেক শাশুড়ি আছে মাশাআল্লাহ ভালো, কিন্তু অধিকাংশ শাশুড়ি খারাপ। গত সপ্তাহে আমি একটা ভিডিও দেখলাম, বেডি কবিরাজরে ফোন দিয়া কয়, তাই যাতে আমার হুতের ভাত না খাইতারে কবিরাজ যত টেহা লাগে আমি দিয়া। এমন ডাইনি মার্কা শাশুড়িও আছে। কথা কর ঠিক কি না? হ্যাঁ আমার বাবার আমার, হ্যাঁ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। স্বামী স্ত্রী, আপনার ছেলের বউ মিল ডাকলে আপনি দোয়া করবেন, আমার ঘরটা জান্নাতের টুকরা। কথা কন না কেন? মুসলমান ইমানদারেরা গো, দুঃখের বিষয় হলো, ছেলের টাকায় বাকি মেয়ের বাড়িতে দাওয়াত খাইতে যাও, আর ছেলের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিলে বেজার হয়ে যাও। ছেলের হৌর ভাই দাওয়াত দিলেও যায় না, আর মেয়ের হরির ভাই দাওয়াত না দিলেও পিতা মাতা যায়। এরকম বহুত আছে। নামাজও পড়তেছে, তসবিহ পড়তেছে, কোরআন খতম করতেছে, কিন্তু ভিতর বালা না, ভিতরে হিংসা। আবার মেয়ের জন্য মাশাআল্লাহ, আমার মেয়ের কপাল না মাশাআল্লাহ, আর আঙ্গুল মাশাআল্লাহ সুখ, আর আমার হুতুর পড়ে একবারে শেষ। পুত্রের তাবিজ করে একবার বশ করে লিছে তাবিজ। এই হইছে আমাদের পরিবার সমাজের হিংসামূলক আচরণ। তাই বাপরা বলে তাহলে বড় কই, তার বাপি এই পর্যন্ত একটা ফ্রিজ দিল না, টিভি দিল না, এত ভগির হইলে কুমিল্লার বাজারও গিয়ে ভিক্ষা করতা, ফ্রিজ আরেকজনের কাছে বুঝে দিতে। আমার কথা কয় না, কথা কয় না। মানে ফুতের বউরে কেমনে জ্বালান যা, এবং বাইরে বউরে কেমনে যন্ত্রণা দেওয়ান যা, কোটা দিব। তাই বাপরা বলে তাবে কর, তাই বাইনা বলে তাবে কর। এই বুঝতে একটা তেনা দিছি, তেনা দিলে তোমার কাছে বিয়ে দিছি, কিন্তু আরেকখানো দিত। এই হয়েছে পারিবারিক হিংসামূলক আচরণ। ঈদের দাওয়াত দিচ্ছে না, পহেলা বৈশাখের দাওয়াত দিচ্ছে না, জীবনে খাইছে না। আবার এখন রোজা আইতেছে, সামনে রোজা, ইফতারি না দিলে হুতুর বউর লোকে ঝগড়া। ইফতারি না খাইতেন না, ইফতারি না পাইলে আমার কাছে কইন আমি ইফতারি দেব, এরপরে হুতুর বউর কাছে ভিক্ষা করে। আমার কাছে এরকম আছে, হুতুর বউর পাইতে ঈদের দাওয়াত না দিলে, ইফতারি না দিলে হুতুর বউরে জ্বালা ফালা করবে। মেয়েটা প্রেগনেন্ট, বাচ্চা জন্মাইব কইতে পারে, মানসিক চাপে ফেটের ভিতরে বাচ্চা মরে থাকা, বাচ্চা হওয়ার পরে মরে থাকা, মানসিক অত্যাচারে কথা বলে ঠিক কিনা? নিজের মেয়েরে বাইতে সেভ করে রেখে আমার জিটা আরেকবার একটা জি না। এই জন্য একদিন শাশুড়ি কয়, আর আগাম দিতে আছে, ঠিক আছে। একদিন এক শাশুড়ি কয় আর কি, গো বোমা চাই কলম আমার হুতরে কষ্ট দিও না, খুব কষ্ট হয়েছে হুতরে ভালতে। হুতর বউ উত্তর দিছে, হ আপনি আপনার হুতরে কষ্ট করে ভালছেন, আর আমার মা আমারে বিকাশে আনছি। ছেলে যেমন কষ্ট কইরা পালে, মেয়েও কষ্ট কইরা পালে। এরকম
আত্মীয় স্বজন পরিজন এগুলো হিংসা বিদ্বেষ রাখা যাবে না। স্বামী স্ত্রীর মহব্বত এটা সরাসরি কার দান? বলেন কার দান? আম্মা জান খাদিজা নবী আলাইহিস সালামকে দেখে কাঁদতে, নবীও কাঁদতে। সুবহানাল্লাহ কইতেন না? আজানটা শেষ হোক, কি কম এই মসজিদে আজান দিয়ে দেন 5 মিনিট, আজান দিলে এরপরে আরো আলোচনা চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ আলোচনা করব, আচ্ছা ঠিক আছে। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। আরে নবীর সামনে আলোচনা শুনলে ইমানের মধ্যে আল্লাহ নূর বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ কয় না? ইমানের মধ্যে কি বাড়াইয়া দেয়? নূর বাড়াইয়া দেয়। এখানে রহমত জোরে আল্লাহ বান্দা বান্দির গুনাহ মাফ করে দিব। এই জায়গায় এতগুলি মানুষ এখানে বসেছেন, নবী আলাইহিস সালাম বললেন যে এই জায়গায় মানুষগুলি কোরআন শোনা আলোচনা শোনার জন্য বসলো, আল্লাহ পাক তাদেরকে রহমতের কুলের মধ্যে জায়গা দিয়ে দিলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বাবারা, আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, পয়গম্বর আরবি কেন কাঁদেন? নবী বলে, খাদিজা রে, আমার মা যদি থাকতো রে, পুত্রবধূ দেখিয়া খুশি হইতো, দোয়া কইরা দিত। আমার বাবা যদি থাকতো, আরে খাদিজা আমার দাদা নাই, দাদা যদি থাকতো নাতির বিয়েতে আনন্দ করতো। আমার দেশে দাদা নানা যারা আছে নাতি নাতিদের বিয়েতে আনন্দ করে। নবী কাঁদে, এরা খাদিজা মাফ করুন কার আমার গরিব কয়। আমরা জানো খাদিজা কয়, পয়গম্বর চিন্তা করবেন না, আমার জীবনে যত ধন সম্পদ আছে সবগুলি আপনার প্রেমে কোরবান দিয়ে দিলাম। বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হওয়ার পরে পরের দিন সকালে আবু জাহেলের লোকে আম্মা জান খাদিজার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আবু জাহেল চিৎকারি দেওয়ার কয়, খাদিজা শুনছি মোহাম্মদকে বিয়ে করছো, গরিবদারে বিয়ে করছো। আম্মা জান খাদিজা কয়, গরিবদারে বিয়ে করছি। মনে মনে চিন্তা করে ওর তো তেল মজয় তুলতে। তিনি বলেন, ঠিক আছে আবু জাহেল, একটা কথা বলি, আগামীকাল তোমার দাওয়াত। আবু জাহেল কয়, বদনাম কইলাম, দাওয়াত পাইলাম, খারাপ। আমার দেশে এরকম কিছু মুনাফেক আছে, উত্তর ভাড়ার দরবার দক্ষিণ ভাড়া লাগায়, দক্ষিণ ভাড়ার দরবার উত্তর ভাড়া লাগায়, মাঝখানে খাইতে দিলে কথা কণ্ঠে কিনা। পরের দিন আসলো, দাওয়াত টাওয়াত খাইলো। খাওয়ার পরে আবু জাহেল যাইব, আম্মা জান খাদিজা কয়, চাচা একটা কথা আছে। কি কথা? আমার স্বামীর যে কইলেন, শত হইলেও তো আমার স্বামী। আমার সমাজে এমন মহিলা আছে না, আমার সমাজে এমন মহিলা আছে না যে জামাইয়ের লোকে আমার জামন চাত্তা হইব, কিন্তু আরেক বাড়ির মহিলা আমার জামাইরে কিচ্ছু কইব তাই সিরিয়ালে তো না। কথা কয় না? কথা কয় না? আছে না এমন মা বোন আছে না, জামাইরে কেউ কিচ্ছু কইতে দিত না, বাপের বাড়ির তারা কইতে দিত না। এমনও মা বোন দেখছি আমি, বাপের বাড়ির তারা আমার জামাইরে কিচ্ছু কইব, দরকার বাপের বাড়ি যাইতাম না, এরপর আমার স্বামীকে অপমান করতে দিব না। মারহাবা কইতেন না? গত দিন আপনি কিন্তু আমারে বলছেন আমার স্বামী গরিব করে চিৎকারে নিছেন। কি হয়েছে? থাক না, কথা আমি ছাড়বো না। আজকে একটা কথা বলি শোনেন। এ আবু জাহেল, তোমরা সাক্ষী ডাকো, তোমার সাঙ্গু পাঙ্গু সাক্ষী, আমার স্বামীও সামনে আছে। আমার জীবনে যত ধন সম্পদ আছে আমি আল্লাহ তাআলার নবী মুহাম্মদের কদমে আমি কুরবান দিয়ে দিলাম। ওনার বাড়িতে কয়েকটা কাজের বুয়া ছিল, কাজের বুয়া বলে ডাক দিয়ে কয়, কাজের বুয়া এদিকে আয়, আমার ঘরের ভিতরে স্বর্ণ আছে, স্বর্ণ বস্তা বাইটা রাখছি, কিতাবের ভিতরে লিখে 1 মণ 2 মণ নয়, আমাদের খাদিজা নবীজির কদমে 40 মণ স্বর্ণ দিয়ে দিয়েছে। আর কয়, আবু জাহেল দেখ, এইগুলা আমার স্বামীরে দিয়ে দিলাম, আমার ধন সম্পদ গুলো আমার স্বামীরে দিয়ে দিলাম। এখন গরিব কে ক, এখন ধনী কে ক? এবার আবু জাহেল কয়, খাদিজা এখন তো মুহাম্মদ ধনী, কিতাবের মধ্যে লিখে আমার নবী গরিব ছিল না, আমার নবী ছিল দুনিয়া ও আখিরাতের ধনী এবং দুনু জাহানের বাদশাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি। সুবহানাল্লাহ কইতেন না? দেখে লাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মারহাবা কন্যা ভাইরা আমার, বাবার আমার, নবী আলাইহিস সালামকে সামনে রাখি সব দিয়ে দিলেন। নবী বললেন, খাদিজা আমি নিব না। আমাদের কাছে পয়গম্বর কেন নিবেন না? পয়গম্বর আরবি এবার উত্তর দেয়, খাদিজা শুনো রে খাদিজা, এই সম্পদগুলা দিলে আমারে দাবি রাখতে পারবা না। এক নম্বর আমি গরিবদেরকে দিয়ে দিব, ইয়াতিমদেরকে দিয়ে দেব, ইসলামের জন্য দিয়ে দেব। আম্মাজান খাদিজা পয়গম্বর ইয়াতিমদেরকে দিয়ে দিবেন, দিয়ে দিন, বিধবা নারীকে দিবেন, ইসলামের জন্য দিবেন, সব দিয়ে দিয়েন। কিন্তু পয়গম্বর আমার কিচ্ছু দরকার নাই, আপনার মতন একজন স্বামী পাই না। আমি যে পয়গম্বর আরবের স্ত্রী হইতে পারছি, এটাই আমার জীবনের সার্থকতা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, বাবা করে কান্না গান, এইভাবে করে করে দিনের খেদমত চলছে। নবীও কালিমার দাওয়াত দেয়। আবু জাহেল কোনো কথা বলার সাহস পায় না, সাইবা ওমরের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না, এই কথা কোন যাইতো না। খাদিজা কিন্তু সারল না, ওর ধনাঢ্য মহিলা, এর পক্ষে বিভিন্ন রাষ্ট্রের নেতারা পর্যন্ত এর পক্ষে সাপোর্ট আছে, সুতরাং এর বিরুদ্ধে কোনো কিছু হওয়া যাইতো না। এইদিকে মুসলমান ইমামরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় হেলাম দিয়া দিয়া ঘুমায়। নবী বাইরে দাওয়াতি কাজ করতে যায়। নবী এসে ডাকতে, খাদিজা রে, খাদিজা, লাব্বাইক ওয়া সাদাইক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের খাদিজা দরজা খুলবে, একটা ডাক দিলেই দরজা খোলে। নবী বললেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও না? আমাদের খাদিজা বললেন, পয়গম্বর আরবি আমি ঘুমাই না। পয়গম্বর গো, আপনি আমার স্বামী, আপনি বাইরে থাকলে আমার ঘুম হয় না। এখনো কতগুলো বিবি আছে সমাজের মধ্যে রে, স্বামী বাইরে থাকলে ঘুমায় না। কথা কোন ঠিক কিনা? আপনার মা যেন ঘুমায় না, তেমনি ভাবে ভালো নারী যারা স্বামীর বাইরে রাখা ঘুমায় না, একটু পরে পরে ফোন দিয়ে কোথায় আছেন, খাবার খাইছেন, কই আছেন, তাড়াতাড়ি আই পড়েন। এই হলো বিবি। মুসলমান ইমানদারেরা, এ বাবারা, ভাইয়েরা, নবী আলাইহিস সালাম বলার পরে আমাদের খাদিজা বললেন, পয়গম্বর গো, আপনারা বাইরে রাতে কোনদিন আমি ঘুমায় না। এ পয়গম্বর, এর বুদ্ধি যদি আমার জীবন চলে যায়, এরপরও আল্লাহর হাবিবকে বাহিরে রেখে আমি খাদিজা বিছানায় পিঠ লাগাতে পারি না। এ মুসলমান ইমানদাররা, এইভাবে ওই আবু তালেব মৃত্যুর বিছানায় হয়ে গেল। নবী গিয়ে বলে, চাচা গো, কালিমা পড়ো না, কিয়ামতের ময়দানে আমি তোমারে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাইব। আবু তালেব কান্দে আর কয়, বাতিজা রে, তোরে বড় ভালোবাসি বাতিজা রে, বাপ দাদার ধর্মের মধ্যে সুখ কালিমা বনা কেমন ভালোবাসে দেখা যান। আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা একদিন খোলা তলোয়ার নিয়ে আবু তালেবের রাস্তায় ধরছে। রাস্তায় দাঁড়ায় কয়, এ আবু তালেব, তোমার ভাতিজারে কিন্তু ডাক দিয়া রাখবা, বাতিজারে কিন্তু ডাক দিয়া রাখবা। কয় কেন? ওই তোমার বাতিজা দি কালিমার দাওয়াত দেয়। ঘটনা কি? তুমি যদি বাধা না দাও, বাতিজারে না শাসাও, আমরা কিন্তু তোমার বাতিজারে ছাড়বো না। আবু তালেব খোলা তলোয়ার বাড়িয়ে কয়, আবু জাহেল রে, আমি তোমার দলের ঠিক আছে, কিন্তু ভাতিজা আমার ভাতিজা রাখায় যদি একটা আঘাত লাগে, আমি আবু তালেব তোর মতন আবু জাহেলের কল্লা আলাদা করে দেব। আমি আমার ভাতিজারে বড় ভালোবাসি। আমার ভাতিজার আমার বাবা আব্দুল মুত্তালিব আমানত দিয়ে গেছে। আমার ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার কাছে আমানতের খেয়ানত করতে পারবো না। আমার ভাতিজা কালিমার দাওয়াত দিবে, সে তো খারাপ কথা বলে না। সুবহানাল্লাহ বলবেন না? সে তো খারাপ কথা কয় না। এরপরে আবু জাহেল কি করে লাস্টে দূর মিয়া, তোমার ভূতেরও খারাপ বানাইতেছো। আমার ভূত কি হয়েছে? তোমার ভূত মুহাম্মদের কাছে গিয়ে বইয়া থাকে। তখন আবু তালেব কয়, শোন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলে খারাপ হইতো না। আমি কাফের, ঠিক আছে, আমার ভাতিজা ভালো, আলামিন, আমার সন্তান আলী আমার ভাতিজার কাছে থাকলে খারাপ হবে না, চাঁদাবাজ হবে না, টেন্ডারবাজ হবে না, খুন রাহাজারি হবে না। তেমনি ভাবে এই দেশের যুবকেরা যদি আলেমদের সাথে থাকে, হক্কানি পীর মাশায়েখের সাথে থাকে, টেন্ডারবাজ আর চাঁদাবাজ হবে না।
বাতিজার লগে আমার আলী থাকলে খারাপ হইতো না, ভালো হইব। এই জন্য কিতাবের মধ্যে লিখে নবী আলাইহিস সালাম বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। নবী বললেন মদিনার ইলমের শহর হলাম আমি রাসূল, আর সেই ইলমের শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। আলীরে আল্লাহ এমন ভালো বানাইছে। এই জন্য যারা কোরআনের কর্মী, একামত দ্বীনের কর্মী, তাদের কর্মী ওলামায়ে কেরাম হক্কারে কি মারবে, এদের লগে আপনার সন্তান উঠা বসা করলে মনে রাখেন ও সিগারেট তো দূরের কথা, মদ কথা ইয়াবাও খাইব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ আমার বাবার আমার ঠিক 5 মাস পরে আম্মা জানেন খাদিজা মৃত্যু সজ্জায়। ভাইয়ের আমার গো, মৃত্যু সজ্জায় আম্মা জানেন খাদিজা কান্দে রে, আম্মা জান খাদিজা কান্দে। নবী বললেন খাদিজা কান্দেন কেন? আম্মা জান খাদিজা কয় পয়গম্বর আমি যদি মারা যাই আপনারে কে পাহারা দিবে? এমনি ফাতেমা দৌড়ে আসিয়া কয় মা তুমি মারা গেলে গো আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। মুসলমান এখানে আরো 4টা ঘটনা আছে। আম্মা জানা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীর মনটা ভাঙ্গা গেল গা। এইদিকে আবু জাহেল সাহেবা নবীরা কয় এই সুযোগে মুহাম্মদের মারণ যায়। খাদিজাও নাই, চাচাও নাই, দাদাও নাই, মা নাই, বাপ নাই। তখনই আল্লাহ সিদ্ধান্ত নিছেন জিবরাইল, আরে জিবরাইল যা জান্নাত থেকে বুরাক লইয়া মক্কায় যাইবি, জান্নাত থেকে পোশাক নিয়ে যাইবি রে। কাফের বেঈমানেরা আমার নবীর মারার চিন্তা করে, আমার নবীর তো এমনি মন ভালো নয়, মনে বড় কষ্ট রে। বানাই বাবা নাই, চাচা নাই, দাদা নাই, বিবিও নাই, কে পাহারা দিবে? আমি আমার হাবিব প্রেমে আরাজে আনিয়া বন্ধুর সাথে কথা বললাম। মা হারার কষ্ট, বাবা হারানোর কষ্ট, দাদা হারানোর কষ্ট, চাচা হারাবার কষ্ট, স্ত্রী হারাবার কষ্ট ভোলাইয়া দিয়া আমি আমার হাবিবকে নিদর্শন দেখাইয়া আমি আমার হাবিবুল্লাহর প্রমোশন বাড়াইয়া দেব। আল্লাহ তার হাবিব প্রেমে আরাজে নিছেন, প্রমোশন বাড়াইছেন, আল্লাহ নিদর্শনগুলি দেখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিদর্শনগুলি দেখাইলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সবকিছু শুনেন এবং জানেন। দেখেন আল্লাহ তাআলা কয় জিবরাইল রে আমার হাবিবুল্লাহর মনের কষ্ট দূর করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবের মেরাজে নিলেন। দ্বিতীয় নম্বর আল্লাহর অসংখ্য নিদর্শন দেখাবার জন্য আল্লাহ পাক তার হাবিবকে মেরাজে নিলেন। তৃতীয় নম্বর জান্নাত জাহান্নাম দেখাবার জন্য আল্লাহ তার হাবিবকে মেরাজে নিলেন। চতুর্থ নম্বর আরশে আজিম থেকে ধন ভান্ডার দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবের মেরাজে নিলেন। সুবহানাল্লাহ। ধন ভান্ডার কি কি 1 মিনিটে শেষ করব। 1 নাম্বার ধন ভান্ডার, 1 নাম্বার ধন ভান্ডার সূরা বাকারার শেষের 2টা আয়াত। যারা সকাল সন্ধ্যায় পাঠ করবে, আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক আপনাকে ধন সম্পদের মালিক বানায় দেবে। আমিন কোন না? আমি এগুলো সবসময় করি, এই জন্য আমি আপনাদেরকে বলি নবী কয় এমন কথা বলো না যেটা নিজে, তুমি এমন কথা বলো না যেটা নিজে পালন করো না, ওইটা আমি আমল করি। আরেকটা দোয়া আছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াগুলি পড়বেন, অভাব থাকবে না, আল্লাহ ধনী বানায় দেবে। বাড়ি গাড়ি দরকার আল্লাহ দিয়ে দিবে, এমন গুলি করবেন। মারহাবা কইতেন না? 2 নম্বর ধন ভান্ডার হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ কোন? 3 নম্বর ধন ভান্ডার হলো আল্লাহর হাবিব আপনার উপর তার 100 বার গুনাহ করবে, মাফ করে দেব, শর্ত হইল শিরক করা যাবে না। দেখছেননি? আরেকটা ধন ভান্ডার হলো আল্লাহ হাবিবুল্লাহ আপনার উম্মতের একটা গুনাহ করে একটা গুনাহ লিখবো, আমি আল্লাহ তাআলা সওয়াব করলে 10টা সওয়াব দিব। 5ম নম্বর ধন ভান্ডার হলো আল্লাহর হাবিব এই নেন 50 ওয়াক্ত নামাজ। এই কমাইতে কমাইতে 5 ওয়াক্ত হইছে। ওই মেরাজের রাতে আল্লাহ পাক তার হাবিবুল্লাহর সাথে মেরাজ হয়েছে 10 বার। সুবহানাল্লাহ বলতেন না? এইখানে আরো ঘটনা আছে। বললাম না আমি প্রথমে বসে আমার আলোচনা মেরাজের 7ম খণ্ড। আপনি কয় খণ্ড শুনছেন? 7ম খণ্ড পর্যন্ত আলোচনা। আরো সে আসিফে বইয়া বন্ধুদের কি কি আলাপ করছে, এই বিষয়গুলি আবার আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা বিষয়। এটা অন্যদিন যদি সুযোগ হয় জোরে কোন আমিন। ভাই আমার যা কিছু আলোচনা করেছি আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবুল্লাহকে 5টা কারণে মেরাজে নিয়েছেন। কোন কয়টা? 1 নম্বর বাপ মা হারানোর কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য, 2 নম্বর দাদা হারাবার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য, 3 নম্বর চাচা হারাবার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য, 4 নম্বর খাদিজার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য,
5 নাম্বার আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন দেখায়া দেওয়ার জন্য, তার প্রমোশন বাড়ায়া দেওয়ার জন্য নবী মেরাজে গেলেন। আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি দিলেন, আপনি মদিনার গভর্নর হবেন, রাষ্ট্র চালাইবেন কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলবেন। কোরআন দিয়ে রাষ্ট্র চলে, টেন্ডারবাজ সাদাবাজ থাকবো? ওই টেন্ডারবাজ সাদাবাজ যারা করে এরা চায় না ইসলামী দল ক্ষমতায় যাক। কথা কন ঠিক কি না? হুজুরে বলেন কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এই তো আমার মাদ্রাসা ছাত্র ভাইরা চলে আসছে। সামনে আসো, সামনে সামনে, সোনামণিরা সামনে আসো, আসো আসো, দেন ওদেরকে সামনে জায়গা করে দেন। তালাবুল ইলম, নবী আলাইহিস সালাম বলেছেন তালাবুল ইলমরা যখন বের হয় তাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেন কে? আল্লাহর ফেরেশতারা বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রশংসা আদায় করলাম কার? সে আল্লাহর জন্য আবারও পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, সরাসরি আলোচনার দিকে চলে যাব। সূরা বনী ইসরাঈল নবী আলাইহিস সালামের হিজরতের আগের সূরা। নবী আলাইহিস সালামের মক্কি জিন্দেগিতে এটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম এশারের নামাজের পরে সূরা জুমার, সূরা বনী ইসরাঈল তিলাওয়াত না করে রাসূল ঘুমাতেন না। কারণ কি? যদি কোন মুসলমান যদি এশারের নামাজের পরে সূরা জুমার, সূরা বনী ইসরাঈল তিলাওয়াত করে কিংবা সূরা ইয়াসিন তিলাওয়াত করে ঘুমায়, এই ঘুমের মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে বেগুনাহ মাসুম বানাইয়া তার মৃত্যুটা গ্রহণ করবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, ইশারের নামাজের পরে নবী কখনো সূরা কাহাফ আবার সূরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলক তিলাওয়াত না করে আল্লাহর হাবিব ঘুমাতেন না। কারণ কি? মুসলমান ইমানদার কোরআন তেলাওয়াত যেই ঘরে পড়া হয়, যেই ঘরে নামাজ পড়া হয়, কোরআন কারীম তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে কোরআনের রহমত বরকত সরাসরি নাজিল করে দেন কে? যেই ঘরে কোরআন পড়া হয় না ওই ঘরে বরকত যায় না। যেই ঘরে নারীরা নামাজ পড়ে না, ছেলে মেয়েরা নামাজ পড়ে না, ওই ঘরের মধ্যে রহমত যায় না, বরকত যায় না। কারণ রহমত বরকত দিয়ে যিনি বান্দা বান্দির সফলতা দিতে পারেন একজন, জোরে বলুন তো তিনি কে? ভাইরা আমার, পুরা মেরাজের আলোচনা করা সম্ভব নয়, প্রাথমিক কিছু আলোচনা আছে। মুসলমান ইমানদারেরা, আল্লাহর হাবিব আল্লাহকে কেন মেরাজে নিলেন? আপনারা হয়তো শুনেছেন গতদিন মেরাজের কিছু আলোচনা, কিন্তু আমার আলোচনা সপ্তম খণ্ড পর্যন্ত আছে। قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। ভারী কোচা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে 40তম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকে সমাপনী দিবসের সম্মানিত
কমিটির সভাপতিটা বুঝতে নাই নাকি পোস্টারগুলি লেখা ভুল আছে, দেখতে হবে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সভাপতি, ঠিক না? সম্মানিত সভাপতি ডাক্তার আব্দুল মান্নান সাহেব, কুমিল্লা মেডিকেল সেন্টার, আল্লাহ ওনাকে কবুল করেন। আরো আসতে বলেন আমিন। নির্বাচনের লেগে করেন, নির্বাচন আইলে এটার লেগে আওয়াজটা রাইখা দিচ্ছেন, এটা কাজা আদায় করবেন নাকি? জোরে পড়েন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মুহাদ্দিস, প্রধান মুফাসসির, বিশিষ্ট আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিভিন্ন গ্রন্থের প্রণেতা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আল্লাহ হুজুরকে কবুল করেন। আর আসতে বলেন আমিন। আজকের প্রোগ্রামে আমার পরে যিনি আসতেছেন বিশিষ্ট আলেম দ্বীন, ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব শায়েখ মুফতি মোহাম্মদ আলী, আল্লাহ ভাইকে কবুল করেন। ওইজেনি কারাম বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা শাহিদুর রহমান পীর সাহেব, মাওলানা খলিলুর রহমান বুলবুলি এবং শফিকুল ইসলাম সাহেব, আল্লাহ হুজুরকে কবুল করেন। পড়েন আমিন। সার্বিক তত্ত্বাবধানে আবু তাহের মেম্বার, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি এবং সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াত করে যেই সওয়াব পেয়েছি, আপনাদের আমল নামায় ওই সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বুঝদান করুক। এই রজব মাসের ফজিলত আমাদের সকলকে আল্লাহ পাক দান করে বলে আমিন। হাদা মা ইনদি ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।